আমরা তখন তার সঙ্গে দেখা করার সুযোগ চেয়েছিলাম। আমরা বলেছিলাম যে আমাদেরকে এক মিনিটের জন্য দেখা করতে দিন, আমরা তাহলে বুঝতে পারবো যে তিনি আসলে কোন রোগে আক্রান্ত, তিনি আসলে সুস্থ কি অসুস্থ, কি চিকিৎসা চলছে আমরা জানতে চেয়েছিলাম। আমার বড় ভাই শামীম সাইদি তখন আমেরিকা সফরে ছিলেন, আমি একা দেশে ছিলাম। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আমি বারান্দায় বারান্দায় হেঁটেছি, আমি দরজা ধরে কেঁদেছি একটি বারের জন্য আপনার সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য, কিন্তু ওই খুনি হাসিনার নির্দেশে আমাকে একবারের জন্য আপনার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এর দ্বারা এটা প্রমাণিত তারা পরিকল্পিতভাবে আল্লামা সাঈদীকে হত্যা করেছে। যদি তা না করত, পৃথিবীর কোন আইনে আছে মৃত্যু পথযাত্রী পিতার সঙ্গে সন্তানকে দেখা করতে দেওয়া হয় না? তারা পরিকল্পিতভাবে দেখা করতে দেয়নি। কারণ আমি যদি দেখা করতে পারতাম তাহলে তো আমি জেনে যেতাম যে তার শারীরিক সুস্থতা আছে কি নাই, তিনি হৃদরোগে আক্রান্ত কি আক্রান্ত নন জানতে পারতাম, কিন্তু আমাদেরকে জানা সেই সুযোগ দেয়া হয় নাই। শুধু তাই না, ঢাকায় একটি জানাজার দাবিতে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিল, সেই লক্ষ মানুষের ভিড়েও এই খুনি হাসিনা গুলি চালিয়েছিল। ঢাকায় আমাদেরকে জানাজা করতে দেওয়া হয় নাই। পরবর্তীতে পিরোজপুরে তাকে আনা হয়েছে। আপনারা জানেন, আপনারা নাজিরপুর সহ পিরোজপুর জেলা সহ সারা বাংলাদেশ বিদেশ থেকে হাজারো লক্ষ মানুষ এসে সে জানাজায় অংশগ্রহণ করেছিল। আমরা বলতে চাই সারা বাংলাদেশ